সরে গঙ্গার কূলে খেলাইব কৌতূহল। বলি ডাকে গোরা ওরে গলা ঘর বলিয়া যখন ওই গঙ্গার কূলে এসেছে মহাপ্রভুর কি হয়েছে ভাব মনে হয়ে গেছে বৃন্দাবন নীলা গোরা গোরার মুখেতে পড়িল পড়িল আবার যমুনার ভাব সুর সুরধ্বনিরে কহিল ভাব সুর বলে কি যমুনা ওরা বলে এই কি সেই যমুনা যমুনা নীলা কাকে বলে বৃন্দাবনে ছিল যমুনা কিন্তু নদিয়াতে তো যমুনা নেই নদিয়াতে কি গঙ্গা সুরধনী গঙ্গা গঙ্গাকে দেখে গৌরের মনে পড়ে গেছে যমুনার কথা মানে একে দেখে অন্যের ভাব কি গো মা একজনকে দেখে অন্যজনকে মনে করা একে বলা হয় স্মরণ লীলা আমার স্মরণ লীলা কাকে বলে রান্না করছেন কিন্তু মনে মনে করছেন শ্রীমতী রাধারানী গোবিন্দের জন্য ভোগ রান্না করছেন একে বলা হয় স্মরণ লীলা মাথার চুল আঁচড়াচ্ছেন আপনি চুল আঁচড়াচ্ছেন কিন্তু মনে মনে ভাবছেন ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা রাধারানীকে সাজিয়ে দিচ্ছে একে বলা হয় স্মরণ লীলা নিজে কর্ম করছেন কিন্তু মনে মনে ভাবছেন এটা হচ্ছে স্মরণ এই স্মরণে যতক্ষণ ভজন না করবেন ততক্ষণ ভগবানের কৃপা হবে কেননা আমার গুরু কৃপা কৃষ্ণ কৃপা জগৎময় গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর জীবনে একবার হয় তাই বলছে ও যমুনা যমুনা তুই কি আমার সেই যমুনা কি গো ওই বৃন্দাবনের যমুনার কথা মনে পড়ে গেছে গঙ্গাকে দেখে বলছে যমুনা ও যমুনা
নীল যমুনা, ও নীল যমুনা, তুই কি আমার সেই যমুনা? যমুনা, যমুনা, এই তীরে তুই সেই যমুনা প্রবাহিনী। যমুনা, আরে ও যমুনা, তুই কি আমার সেই যমুনা প্রবাহিনী। যমুনা, ও যমুনা প্রবাহিনী। যমুনা, আরে ও যমুনা, তুই কি আমার সেই যমুনা প্রবাহিনী। বলো বলো তুমি বলো, বলো বলো তুমি চলো, এই তীরে তুই সেই যমুনা প্রবাহিনী। বলো বলো একবার বলো তুমি বলো, এই তীরে তুই সেই যমুনা প্রবাহিনী। বলো বলো একবার বলো, এই তীরে তুই সেই যমুনা প্রবাহিনী। আমার সব যমুনা কি গো, সেখানে তো অনেক কিছু ছিল, এখানে তো কিছু নেই। হ্যাঁ বলছো বাবু কি হয়েছে? কিছু নেই মানে সব আছে, কি কি নেই? ও খাজারু তন্দা বলি, কোথা বাসে জল কেলি, খাজারু তন্দা বলি। কোথায় রাজবিহারী বংশীধারী, কোথায় রাজবিহারী বংশীধারী, বামে বেড়াই বলো বলো যমুনা, বলো বলো যমুনা, বলো তুমি বলো, এই তীরে তুই সেই যমুনা প্রবাহিনী। বলো বলো একবার বলো, এই তীরে তুই সেই যমুনা প্রবাহিনী। এই যে নদীর ধারে কি হয় গো সাদা সাদা? হ্যাঁ নদীর ধারে কি হয় সাদা সাদা? জবা ফুলের বাগান, তাই জবা ফুলের বাগান হয়। এসএসসি পাস করে থ্রিতে ভর্তি হয়েছে, আপনাদের পাশ দিয়ে চলে এসেছে, একবার দেখতেও পাননি। আমার নদীর ধার দিয়ে কি হয় সাদা সাদা? কাশফুলের বন, তাই না? এই যে কাশবনের কথা শুনে মনে পড়ে গেল, একদিন ধ্রুব মহারাজ, ধ্রুব ছোট্ট বয়সে ভগবানকে পেয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ ধ্রুবকে বলছে, হ্যাঁ রে ধ্রুব, তোর এত আনন্দ কেন? ধ্রুব বলছে, ছোট্ট বয়সে আমি তোমাকে লাভ করেছি, এত অল্প বয়সে পেয়ে গেলাম। গোবিন্দ মনে মনে ভাবছে, এই তো ধ্রুবর ভেতর অহংকার চলে এসেছে, আগে অহংকারকে ভাঙতে হবে। তাই তো ভগবানের 108টা নামের মধ্যে একটা নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। তাহলে অহংকারটাকে আগে ভাঙতে হবে। এবার ধ্রুবর হাত ধরে নদীর ধার দিয়ে ঘুরতে যাচ্ছে। গোবিন্দকে বলছে, গোবিন্দ কোথায়? বলছে, তোকে নিয়ে একটু ঘুরতে যাব। এই যে যখন নদীর ধারে ঘুরতে গেছে, বলছে, গোবিন্দ ওই যে সাদা পাহাড় ওটা কিসের? বলে, একবার দেখতো ওটা কিসের পাহাড়? বলে, নদীর ধার কাশফুলের পাহাড়। গোবিন্দ বলেন, ধ্রুব একবার কাছে গিয়ে দেখবি। কাছে গিয়ে দেখছে কাশফুল কোথায়? বিরাট একটা হাড়ের পাহাড়। বিরাট একটা হাড়ের পাহাড়। যখন গোবিন্দ চলে এলো, বলছে, ধ্রুব কি দেখলি? বলে, গোবিন্দ বিরাট একটা হাড়ের পাহাড় দেখলাম। কার হাড় বলতো? বলছে, অন্য কারো নয়, যতবার তুই জন্মগ্রহণ করেছিস, যতবার মৃত্যুবরণ করেছিস, তোর হাড়গুলো আমি জমিয়ে রেখেছি।
একদিনে ভগবানকে পাওয়া যায় না মা, জন্ম জন্মান্তর সাধনা করেছে বলে ওই 10 বছর বয়সে পেয়েছে। আর আপনার 70 বছর 80 বছর হয়ে গেল, তাও আমরা পাচ্ছি না কেন? ঠিক পাচ্ছি না কেন? আমাদের ডাকের মধ্যে কুটিলতা রয়েছে, আমাদের ডাকের মধ্যে বাসনা রয়েছে, কিন্তু তাদের ডাকের মধ্যে বাসনা ছিল না। তাই তো ওই ধ্রুবকে দেখে বলছে এটা কাশফুল। সেই গৌরহরির কি হয়েছে? ওই কাশফুলকে দেখে বৃন্দাবনের কথা মনে পড়েছে। ফুলবন দেখি বৃন্দা, বৃন্দাবনের সমান আমার ফুলবনটা কোথায়? ও বৃন্দাবনে না, এই যে এই প্রত্যেকটি এক একটি ফুল। হ্যাঁ, পূজারী সকালবেলা ঘুম থেকে উঠে থালাটা নিয়ে গাছ থেকে ফুল চয়ন করতে গেছে। এবার হাতের নাগালে যে কয়টা ফুল পেয়েছে তুলে তুলে সাজিয়ে রেখেছে, কিন্তু মগ ডালের ওই ফুলগুলো কেটে বলে, ও পূজারী, আমরাও তো ফুলেছিলাম ভগবানের সেবার জন্য, কই আমাদের তো তুললে না। কি গো, তুললে না? গ্রামের অনেক ফুল রয়েছে, ঘুমিয়ে রয়েছে, কিন্তু পূজারীর হাতই এই পর্যন্ত যায়নি। তবে এবার পূজারী ফুলগুলোকে নিয়ে এসে পূজার থালায় তুললো। থালা কোনটা? এই যে বহিরঙ্গ নয়, অন্তরঙ্গ। এই আসরটা হচ্ছে একটা পূজার থালা, এই আসরটা হচ্ছে একটা পূজার থালা। থালাতে সব ফুলগুলো উঠলো, কিন্তু সব ফুল কি ভগবানের সেবায় লেগে যায়? পুজো করতে করতে কিছু ফুল ওই থালায় থেকে যায়। আমার সূর্য পূজার আসরে তো কানাই কানাই পরিপূর্ণ ছিল, কোথায় গেল? যেগুলো গোবিন্দ চরণের লাগার সেগুলো থেকে গেছে। আর যারা গোবিন্দ সেবায় লাগবে না, তারা যেখানকার জায়গায় চলে গেছে। তাই কি হয়েছে? ফুলবন